আমরা আমাদের পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছি, আর এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন লাস্ট মিনিট সাজেশন। আর তাই আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের জন্য লাস্ট মিনিট 2 নম্বরের ফুল সাজেশন উপস্থাপন করব। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, প্রশ্নাবলীকে জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো 2 নম্বরের প্রশ্ন পড়ার সময় কোনো রকম কাঞ্জুসি করবে না, কথা বাংলায় বলতে গেলে চিকটামি করবে না। দেখো 2 নম্বরের আমাদের পরীক্ষায় 10টা প্রশ্নের উত্তর করতে হয়, তো 2 × 10 = 20। এই 20 নম্বর, এই হিউজ নম্বরটা আমরা আমাদের পকেটে আনবই, এটা আমাদের টার্গেট। আর এই টার্গেটটাকে একদম কমপ্লিট করার জন্য আমাদের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে পড়তে হবে। যাই হোক, এই সাজেশনের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এন্ট্রি করে তোমরা এন্ট্রি থাকতে পারো এবং এই পিডিএফটা ডাউনলোড করে ধারাবাহিকভাবে প্রশ্নাবলীকে পড়া শুরু করো। তো যাই হোক, শুরু করছি আমাদের এই লাস্ট মিনিট 2 নম্বরের ফুল সাজেশনটি। টপ 2 মার্ক কোশ্চেন সাজেশন সেট 1, এটা হচ্ছে আমাদের প্রথম সেট, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্টের প্রথম সেট। প্রথম প্রশ্ন, রামমোহন রায় আইনের শাসন বলতে কি বুঝিয়েছেন? রামমোহন রায় চিন্তায় মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব কী ছিল? দেখো, একটা বিষয় এখান থেকে বুঝে রাখো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে পেয়ে যাবে, যাতে করে তোমাদের পড়তে এবং বোঝার ক্ষমতাটা যাতে করে তোমাদের দ্বিগুণ হয়। তৃতীয় প্রশ্ন, রামমোহনের মতে সামাজিক ন্যায় বলতে কী বোঝো? স্বামী বিবেকানন্দের সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? বিবেকানন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য কী হওয়া উচিত? দেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আশা করি বোঝাতে পারলাম। আর প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকেই পরীক্ষা তোমরা 100তে 100% কিন্তু কমন পেয়ে যাবে। নিচে এসে পরবর্তী প্রশ্নাবলী দেখব। বিবেকানন্দের সমাজ ভাবনার মূল উপাদান কি? স্যার সৈয়দ আহমেদের দৃষ্টিতে ঔপনিবেশিকতা কেমন ছিল? তারপর হচ্ছে ইকবালের জাতীয়তাবাদ ভাবনার মূল বৈশিষ্ট্য। 9 নম্বর, স্যার সায়েদের মতে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা কেন ছিল? 10 নম্বর, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী বিরোধী অবস্থানের কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিকতাবাদ চিন্তার মূল বক্তব্য কী? 12 নম্বর, রবীন্দ্রনাথের মতে প্রকৃত জাতীয়তাবাদ কেমন হওয়া উচিত? নেক্সট, এম.এন. রায় জাতীয় প্রশ্ন নিয়ে কি বলেছিলেন? তারপরে এম.এন. রায়ের রেডিক্যাল হিউম্যানিজম বলতে কী বোঝায়? তারপরে এম.এন. রায়ের মতানুসারে ঔপনিবেশিক সমস্যা কীভাবে সমাজযোগ্য বা সমাধানযোগ্য, একটু দেখে রাখবেন। আম্বেদকরের মতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপাদান কী? তারপরে সংবিধান রচনার আম্বেদকরের ভূমিকা কী ছিল? সংবিধান সম্পর্কে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি কী ছিল? তোমরা মেজর পেপারের চাইলে কিন্তু বড় প্রশ্নাবলী পেতে পারো, তো বড় প্রশ্নাবলীর সাজেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা আমাদের চ্যানেল মারফত পেতে পারবে। যেমনটা শুরুতেই বলা হয়েছে, তোমরা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, প্রত্যেকটা আপডেট সেখানে পেয়ে যাবে। সংবিধান সম্পর্কে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি। পণ্ডিতা রামাবাঈ লিঙ্গ বিচার নিয়ে কী ভাবতেন? পণ্ডিতা রামাবাঈ সমাজ সংস্কারে কী অবদান রেখেছিলেন? রামাবাঈ নারীদের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কী বলেছিলেন? পণ্ডিত নেহেরু কোন ধরনের সমাজতন্ত্র বিশ্বাস করতেন? নেহেরু সমাজতান্ত্রিক ভাবনার উদ্দেশ্য কী ছিল? নেহেরুর আন্তর্জাতিক দর্শনের মূল বৈশিষ্ট্য কী ছিল? রামমোহন রায়ের লোহিয়ার সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী? লোহিয়ার মতে বর্ণ লিঙ্গ শ্রেণী সমস্যা কীভাবে সমাধানযোগ্য? এবং লাস্ট প্রশ্ন আমাদের প্রথম সেটের, সেটা হচ্ছে লোহিয়ার 4 স্তম্ভ তত্ত্ব কী? দেখো, প্রথম সেট মোস্ট ইম্পর্টেন্ট, আর আশা করি বেশিরভাগ প্রশ্নই তোমরা প্রথম সেট থেকেই কমন পাবে। তবে দ্বিতীয় সেটটাও কিন্তু অবহেলা করলে চলবে না, দ্বিতীয় সেটটাও তোমাদের পড়ে রাখতে হবে। রামমোহন রায় নারী শিক্ষাকে কেন গুরুত্ব দিয়েছিলেন? রামমোহনের মতে ধর্মীয় সহিষ্ণুতা কেন গুরুত্বপূর্ণ? স্বামী বিবেকানন্দের মতে ভারতীয় যুব সমাজের করণীয় কী? বিবেকানন্দের দৃষ্টিতে সেবা কীভাবে সমাজ পরিবর্তনের হাতিয়ার? স্যার সৈয়দ আহমেদের মতে মুসলিম সমাজের উন্নয়নে শিক্ষার ভূমিকা কী? তারপরে ইকবালের ইসলামী জাতীয়তাবাদের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে উপনিবেশবাদের সমস্যা। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের শিক্ষার ভূমিকা। এম.এন. রায়ের, এটা আরেকবার ওই প্রশ্নটা রিপিট হয়েছে। তারপরে এম.এন. রায়ের দৃষ্টিতে গণতন্ত্র ও যুক্তিবাদ কেন জরুরি? তারপরে সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের পিছনে আম্বেদকরের চিন্তা কী ছিল? বর্ণবাদের বিরুদ্ধে আম্বেদকরের সংগ্রামের একটি দৃষ্টান্ত আলোচনা করো। তারপরে পণ্ডিতা রামাবাঈ শ্রদ্ধা সদন এর মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন? রামাবাঈ নারী অধিকার নিয়ে কী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন? পণ্ডিত নেহেরু পরিকল্পিত অর্থনীতিকে কেন সমর্থন করেননি? নেহেরু সমাজতন্ত্র কেন ভারতে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করেছিল? তারপরে রামমোহন লোহিয়া সমতা শব্দটিকে কীভাবে ব্যাখ্যা করেছিলেন? লোহিয়ার মতে সমাজতন্ত্রের স্বরাজের গুরুত্ব কী ছিল? এই দুটো সেট তোমাদের অবশ্যই 2 মার্কের জন্য ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে,
কারণটা দেখো, আর একটা কথা, তোমরা যখন 5 এবং 10 মার্কের প্রশ্নাবলী ভালো করে পড়বে তখন দেখবে বেশ কিছু প্রশ্ন, বড় প্রশ্নগুলো পড়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তবুও এক্সট্রা আমাদের কাজ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করা। আর যেমনটা ভিডিওটি শুরুতেই বললাম, কোনো কনজুসি করা যাবে না 2 মার্কের প্রশ্নগুলো পড়ার জন্য, তো সেই ক্ষেত্রে একটু জোর দিয়েই পড়তে হবে। আর 100% কমন পাবে, জাস্ট এটুকু আমাদের ভাবনা চিন্তা। আশা করি এটা সফল হবেই, আমাদের সাজেশনটা সেভাবেই তৈরি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি কেউ ভুলে গিয়ে থাকো তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, এই পিডিএফটা তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে। আশা করি বোঝাতে